বিরতির পর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাহুল সিনহা এবং তাদের অকথ্য গালিগালাজ স্লোগানের মধ্যে দিয়ে তারা নিরাপদে আমাদের গাড়ি বের করে নিয়ে চলে আসে। এরপরেই যেহেতু আমাদের ওপর হামলা ঠিকভাবে করতে পারল না, কিছুটা ব্যর্থ হলো হামলা, সেই জন্য চলে গেল তারা কমলা রায় হসপিটালে এবং হসপিটালের গেটের সামনে 1.5 ঘন্টা ধরে ওখানে স্লোগানের পর স্লোগান চালিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। হসপিটালে কেন বিক্ষোভ দেখালো এটা আমি বুঝতে পারলাম না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই চেতনাটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে যে হাসপাতাল আর সাধারণ জায়গার মধ্যে প্রভেদ তারা করতে পারছে না। আমি মনে করি আজকের যে এই হামলা পূর্ব পরিকল্পিত এবং এই হামলা তৃণমূলের হেডকোয়ার্টার থেকে নির্দেশ ছাড়া এটা কখনো হতে পারে না। কারণ স্থানীয় স্তরের কার্যকর্তাদের এই জাতীয় হামলা সংগঠিত করবার স্পর্ধাই হবে না বলে আমি বিশ্বাস করি। ওপরের নির্দেশ ছাড়া এটা হতে পারে না। আমি এরপরে বিষয়টা আমার কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি, আমি ফোন করে রাজ্যপালকেও বিষয়টা জানিয়েছি, দিল্লিতে আমার সভাপতি দিলীপ দাকেও আমি জানিয়েছি বিষয়টা। এবং সার্বিকভাবে যেটা আমার মনে হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে। তা না হলে হসপিটালে রোগী দেখার ক্ষেত্রে এই জাতীয় প্রতিরোধ হতে পারে না, বা হসপিটালের সামনে 1.5 ঘন্টা ধরে বিনা কারণে বিক্ষোভ হতে পারে না। এবং আমি মনে করি যে সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী যে তাণ্ডব শুরু করবার রাজনীতি গ্রহণ করেছেন তারই একটা নমুনা আজকের এই ঘটনা। তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে লাঠি সোটা নিয়ে বিক্ষোভ দেখালে আমরা ভয় পেয়ে যাব। এতক্ষণ আমরা সরাসরি ছিলাম সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাহুল সিনহা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্রে পরিণত হলো বসিরহাট রবীন্দ্র ভবন প্রাঙ্গণ। দুই পক্ষের সংঘর্ষে 2 কাউন্সিলর সহ গুরুতর আহত 10 জন তৃণমূল কর্মী। বসিরহাট রবীন্দ্র ভবনের স্বনির্ভর গোষ্ঠীর কর্মশালা ছিল আজ। এদিকে আজই রবীন্দ্র ভবনে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান হবার কথা। আর এই নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ বাধে। অবস্থা আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছয় রাজ। বসিরহাট রবীন্দ্র ভবনের বাইরে টিএমসিপির সমর্থকদের ওপর হামলা চালিয়েছে এলাকারই কিছু সমাজ বিরোধী দুষ্কৃতী। পাল্টা অভিযোগ টিএমসিপির সভানেত্রী জয়া দত্তর। ওখানে তৃণমূল ছাত্র পরিষদের ভোগ প্রতিবাদ যেই নোট ইস্যু নিয়ে যে আন্দোলন সারা বাংলা ব্যাপী হচ্ছে, সেই প্রোগ্রাম তৃণমূল ছাত্র পরিষদকে জেলার তরফ থেকে দেয়া হয়েছিল। সেই মানে জেলা তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল ছাত্র পরিষদকে দেয়া হয়েছিল। তো তৃণমূল ছাত্র পরিষদ বসিরহাট মহকুমার যারা দায়িত্বে ছিল তারা রবীন্দ্র ভবন ভাড়া করেছিল, সেই মানি রিসিভও তাদের কাছে দেয়া হয়েছে। পরবর্তীকালে অন্য কোনো স্বনির্ভর গোষ্ঠীকেও শুনছি ভাড়া দিয়েছিল বসিরহাট পৌরসভা, কিন্তু তাদের যে ক্যান্সেল হয়েছে বা কিছু এই বিষয়ে কিছু জানানো হয়নি। তৃণমূল ছাত্র পরিষদের যখন জমায়েত হতে থাকে রবীন্দ্র ভবনের সামনে, হঠাৎ করে বসিরহাটের কিছু দুষ্কৃতী এবং বিভিন্ন সময় যাদেরকে বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত থাকতে দেখা যায়, তারা তৃণমূল ছাত্র পরিষদের উপর এসে হামলা করে এবং প্রচুর মহিলারা ছিলেন তাদের উপরেও হামলা করেছে। বিষয়টা নিয়ে দলের সাথে কথা বলেছি। আমাদের খাদ্যমন্ত্রী, আমাদের যিনি জেলার সভাপতি আছেন জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সাথেও কথা হয়েছে। অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে অশান্তি ছড়ালো বেলুরের লালবাবা কলেজে। টিএমসিপির 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গেও ছাত্রছাত্রীদের বচসা শুরু হয়। পরে জিটি রোড অবরোধ করেন পড়ুয়ারা। কয়েকজন ছাত্রছাত্রীকে আটক করেছে পুলিশ।
কলেজে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব যদিও অস্বীকার করেছেন টিএমসিপির সভানেত্রী জয়া দত্ত। দেখুন, লালবাবা কলেজের যে ঘটনা, সেখানে দুটো গোষ্ঠীর কোনো প্রশ্নই নেই। তৃণমূল ছাত্র পরিষদের একটা প্যানেল রেডি হয়েছে, ওখানকার বিধায়ক বৈশালীদি সহ ওই জেলার সভাপতি, ছাত্র মার্ডার সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে একটা প্যানেল তৈরি করে সেটাই ওখানে মনোনয়নপত্র দেয়া হবে। কারা রাস্তা অবরোধ করছে, কি করছে সেই বিষয়ে আমাদের কিছু জানা নেই।